স্কুল থেকে বাড়ি ফেরার পথে অষ্টম শ্রেণীর ছাত্রকে মারধর, অভিযোগ দায়ের থানায়। আচরার এক বেসরকারি স্কুল থেকে ছুটির পর বাড়ি ফেরার পথে অষ্টম ছাত্রকে ব্যাপক মারধরের অভিযোগ উঠে এলো ভিন রাজ্যের কিছু যুবকের বিরুদ্ধে। ঘটনা প্রসঙ্গে জানা যায়, সোমবার সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির অন্তর্গত রূপনারায়ণপুর রেল ব্রিজ পার করে প্রতাপপুর গ্রামের সামনে স্কুল থেকে বাড়ি ফিরছিলেন মাথনবাড়ি গ্রামের বাসিন্দা অষ্টম শ্রেণীর ছাত্র নবীন লাহা, বয়স 14। হঠাৎ তাকে চারজন যুবক এসে ব্যাপক মারধর করে বলে অভিযোগ। তার চোখে ও মাথায় গুরুতর আঘাত লাগে। তাকে পিঠাকিয়ারি গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করা হয়। আহত ছাত্র নবীন লাহা জানান, স্কুল থেকে বাড়ি ফেরার পথে প্রতাপপুরের কাছে হঠাৎ করে চারজন এসে তাকে পাঁচ বেল্ট লাঠি দিয়ে তাকে অকারণে এলোপাথারি মারধর করে এবং মারতে মারতে রেল লাইনের ধারে নিয়ে যায়। স্থানীয় কিছু ব্যক্তি তাকে মার খেতে দেখে এবং তাকে ওই চারজনের হাত থেকে উদ্ধার করে। তবে আহত নবীন লাহা জানান, ওই চারজন দুষ্কৃতীর মধ্যে দুজন বিহারের বাসিন্দা। মারধরের সময় শুনেছেন। তবে আহত ছাত্রের বাবা কাঞ্চন লাহা বলেন, তার ছেলেকে প্রাণে মেরে ফেলার পরিকল্পনা ছিল। তার ছেলেকে মারার সময় স্থানীয় মানুষজন তাকে রক্ষা করতে ওই চারজন দুষ্কৃতীর মধ্যে স্থানীয় মানুষজন দুজনকে ধরে পুলিশের হাতে তুলে দেয় এবং দুজন পালিয়ে যায়। তবে তিনি বলেন, ওই দুজনের নাম শুনেছেন, সত্যেন্দ্র কুমার ও গৌরব কুমার। তারা বিহারের বাসিন্দা। তবে এখনো আরো দুজন পলাতক, তাদের নাম তিনি জানেন না। তিনি বলেন, কি কারণে তার ছেলের উপর হামলা করা হলো তা তিনি জানেন না। তবে তিনি সালানপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কাজল মিত্রের রিপোর্ট, নিউজ সমাজিতৈষী। হয়েছে কালকে আমার ছেলে বাড়ি ফিরছিল স্কুল থেকে, সেই সময় চারজন ছেলে রূপনারায়ণপুর ব্রিজের নিচে, যেটা প্রতাপপুর গ্রাম বলে রাস্তা মাঝে, ছেলেটাকে খুব মারামারি করে বেল্ট এবং পাঁচ দিয়ে চোখে গুরুতর আঘাত হয়। সেই আঘাতের জন্য আমি কাল থেকে ছুটাছুটি করছি হসপিটালে, ঠিক আছে, চিকিৎসার জন্য, যার জন্য আমি লিখিত অভিযোগ দিতে পারিনি পুলিশের কাছে। আজকে আমি এখন লিখিত অভিযোগ দিচ্ছি। কি কারণে আপনার ছেলেকে মারধর সেটা এখনো জানা যায়নি যে কি জন্য মেরেছে। ছেলেগুলো এখন যে দুটো ছেলে সেটা বাইরের ছেলে, তা পাটনা বিহার, যেটা শেখপুরা বলে কোনো জায়গা রয়েছে, সেখানকার ছেলে। বেল্ট দিয়ে মেরেছে এবং পাঁচ ছিল হাতে। পাঁচ ইউজ করার আগেই ওখানের স্থানীয় লোকজন জমা হয়ে যায়, তখন ওরা দৌড়ে পালানোর চেষ্টা করে। সেই সময় তেড়ে একজনকে ধরা হয়। হোলি এঞ্জেলস স্কুলে ছুটি হয়ে বাড়ি ফিরছিল। কি চাইছেন এখন আপনার? দাবি আমাদের এটাই যে তার যথাযথ শাস্তি হোক, কারণ প্রাণে মারার একটা চেষ্টা হয়েছিল। যদি বাইরের থেকে ছেলে এসে এখানে এইভাবে করে, তাহলে ধরুন যে পরবর্তীকালে আজ আমার ছেলে হয়েছে, কাল আবার আপনার মেয়ে হতে পারে, আপনার ছেলে হতে পারে। আমার এটাই দাবি যে তাদের যথাযথ শাস্তি হোক, কঠোরতম কঠোর শাস্তি হোক। না, সেরকম কোনো শত্রুতা আমার ছেলের সাথে থাকবে বলে আমার মনে হয় না। হ্যাঁ, লিখিত অভিযোগ করছি। আমি এখন সালানপুরে যাচ্ছি, যেটা আমাদের ইনভেস্টিগেশন সেন্টার। কাঞ্চন লাহা। তিনটে লোক ছিল ফার্স্টে, ওরা ধরে আমার চোখে এসে মারছিল বেল্ট ফেল্ট দিয়ে। তারপর আরেকটা লোক এলো, ও ধরে নিল আমার হাত টাত, রেল লাইনের ধারে নিয়ে যাচ্ছিল। তারপর তো পাবলিক জমা হয়ে গেল ওখানে পুরো। ফির তারা এসে বললো, তো ওরা ভয়ে পালাচ্ছিল। কেন তোমাকে মারধর করা হলো? তাদেরকে তুমি চেনো? না, আমি তাদেরকে চিনিনি। কি কারণে তোমাদেরকে মারলো? কোনো বলেনি। মারতে মারতে ওটার মধ্যে একটা ছেলে নাম বললো, তার গৌরব, পাটনাতে থাকে, বাস এতটাই আমাকে ওখানে বললো জাস্ট। ফার্স্টে তিনজন ছিল, ফির আরেকজন এসেছিল কোথার থেকে। বেল্ট ছিল, আর কোনো ওয়েপন ছিল তাদের সাথে। আমি 8 ক্লাসে। কোথায় লেগেছে তোমার? আমার এই চোখে লেগেছে, মাথায় মেরেছিল, এখানে ওগুলো ব্যথা হয়েছিল। তুমি কি স্কুল থেকে বাড়ি ফিরছিলে? হ্যাঁ, আমি তখন বাড়ি ফিরছিলাম। কোথায় বাড়ি তোমার? আমার বাড়ি বাথানবাড়ি। কি নাম তোমার? আমার নাম নবীন লাহা। অভিযোগ করলে? করবে, বাবা করছে। বিদ্যা, ব্যবসা, চাকরি, জটক বিচার, বিবাহ, পারিবারিক অশান্তি, সন্তান লাভ, বাস্তু সমস্যা, আরো যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায়। আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে। আমাদের ঠিকানা RC80 বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার, দুর্গাপুর 16, নিয়ার জোড়াহাট রোটারি। ফোন নম্বর 7407250555 অথবা 9064620444।